মধ্যবিত্ত মাসের প্রথম দিকে বেতন পেলে কিছুটা স্বস্তি লাগে, কিন্তু ধীরে ধীরে বিল, বাজার খরচ, ঋণের কিস্তি মেটাতে মেটাতে মাসের শেষের দিকে এসে হিসাব মেলে না। তখন টেনে টুনে চলতে হয়, অনেক কিছু কিনতে চেয়েও হাতে তুলে নেওয়া যায়। হ্যাঁ ভাই, এর নামে মধ্যবিত্ত। কোথাও ঘুরতে যাওয়া, নতুন জামা পরা। আপনাদের মতো কক্সবাজার ট্যুর দেওয়ার আগে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলেদের 100 বার ভেবে নিতে হয়। আপনাদের যে বিলাসবহুল খ্রিস্টান সংস্কৃতির ডে গুলো, হাগ ডে, টেডি ডে, কিস ডে ইত্যাদি, পুরো দেশের রং তামাশা দেখে তার নিজের ঘরের স্ত্রী যখন এসব বিষয় নিয়ে বায়না ধরে, বিশ্বাস করেন ভাই, একজন মধ্যবিত্ত পরিবারের মাথা হয়ে এর থেকে হতভাগা সিচুয়েশন আর কিছুই হতে পারে না। মধ্যবিত্তরা বড় স্বপ্ন দেখতে জানে, কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য যে বিনিয়োগ বা ঝুঁকি নেওয়া দরকার সেটা তাদের পক্ষে সম্ভব হয় না। কারণ তারা জানে ব্যর্থ হলে দাঁড়ানোর জায়গা নেই, হাতে অতিরিক্ত সুযোগও নেই। বেশিরভাগ মধ্যবিত্তই বেসরকারি চাকরির উপর নির্ভরশীল। তারা জানে চাকরিটা চলে গেলে বড় বিপদ, তাই অফিসের বাড়তি কাজ, বসের তিরস্কার, অনিয়ন্ত্রিত ওভারটাইম সবকিছুই মুখ মুছে সহ্য করতে হয়। মধ্যবিত্ত মা বাবা হয়তো নিজের পোশাক কিনতে ভাবে, কিন্তু সন্তানের স্কুলের ফি দিতে গিয়ে নিজের শখ বিসর্জন দিয়ে দেয়। ভাই বোনের পড়াশোনা, বাবা মায়ের ওষুধ খরচ সবকিছুর দায় কাঁধে নিয়ে নিজের ইচ্ছেগুলোকে ধুলোয় মিশিয়ে দেয়। মধ্যবিত্ত ভাই সবচেয়ে বড় সংকট হলো তারা না গরিব না ধনী। ধনীদের মধ্যে গেলে মনে হয় জীবনটা পিছিয়ে আছে, গরিবদের মাঝে গেলে মনে হয় জীবনটা কষ্টে আছে, বেঁচে থাকার জন্য ধন্য। এই দোলাচলে তারা কখনো স্বস্তি খুঁজে পায় না। মধ্যবিত্তরা কারো কাছে হাত পাততে পারে না, কিন্তু টিকে থাকার জন্য ধার দেনা করতেই হয়, হয় আত্মীয় স্বজনের কাছে, নয়তো ব্যাংক বা এজেন্সির কাছ থেকে। সেই ঋণ শোধ করতে করতে জীবন চলে যায়। বিয়ে, জন্মদিন, ঈদ বা পারিবারিক কোনো অনুষ্ঠান মধ্যবিত্তরা খরচ করতে চায়, কিন্তু তাদের নিজের সীমাবদ্ধতা বুঝতে হয়। তাই অনেক সময় মনের মতো কেনাকাটা করতে পারে না, উপহার দিতে পারে না বা নিমন্ত্রণ এড়িয়ে যায়। বড় লোকরা যখন ইচ্ছে ঘুরতে যায়, গরিবদের এমন চাহিদা থাকে না। কিন্তু মধ্যবিত্তদের ছুটিতে কোথাও যাওয়া মানে এক গাদা হিসাব নিকাশ, বাসা ভাড়া, বাচ্চার পড়াশোনা, অফিসের ছুটি সবকিছু মিলিয়ে শেষ পর্যন্ত কোথাওই যাওয়া হয় না। মধ্যবিত্তরা জানে বড় ধরনের অসুখ হইলে চিকিৎসার ব্যয় মেটানো কঠিন, তাই অনেক সময় ছোটখাটো অসুখ হলে ডাক্তার দেখানোর আগে ভাবে বাড়িতে রাখা ঔষধ দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায় কিনা। মধ্যবিত্ত বাবা মায়েরা নিজের জীবন কেটে দেয়, ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়তে ব্যস্ত থাকে। তাদের স্বপ্ন থাকে ছেলে মেয়ে বড় হয়ে প্রতিষ্ঠিত হবে, ভালো চাকরি করবে, পরিবারের কষ্ট দূর করবে। কিন্তু সন্তান যদি সেই প্রত্যাশা পূরণ করতে না পারে, তাহলেই তাদের কষ্ট সীমাহীন হয়ে ওঠে। সরকারি চাকরিজীবীদের পেনশন থাকলেও বেসরকারি চাকরিজীবীদের অবসরের পর কিছুই থাকে না। সঞ্চয় করার সামর্থ্য অনেকের থাকে না, ফলে বৃদ্ধ বয়সে আর্থিক অনিশ্চয়তা দেখা দেয়। সন্তানের উপর নির্ভরশীল হতে হয়। শেষ কথা, মধ্যবিত্তদের জীবন মানেই এক অবিরাম সংগ্রাম। স্বপ্ন দেখা, হিসাব কষে চলা, সংসারের দায়িত্ব নেওয়া আর সমাজের অদৃশ্য চাপে সবসময় নিজেকে মানিয়ে নেওয়া। তারা বড় কষ্টের মাঝেও হাসতে জানে, বড় সীমাবদ্ধতার মাঝেও ভালো থাকার চেষ্টা করে। এই লড়াই মধ্যবিত্ত জীবনের আসল গল্প। এতক্ষণ নুহু আমি আপনাদের সঙ্গে ছিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিওস। টেক লাভ অল।